বাংলা ব্যাকরণ নামটা শুনলেই কেমন যেন একটা ভয় কাজ করে, তাই না? মনে হয় ওরে বাবা, এ তো নিশ্চয়ই একগাদা শুকনো কঠিন নিয়মকানুন। কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? চলুন আজকের এই আলোচনায় আমরা একটু তলিয়ে দেখি এই বাংলা ব্যাকরণ জিনিসটা আসলে কি, আর কেনই বা এটা আমাদের প্রিয় বাংলা ভাষার জন্য এতটা জরুরি। হ্যাঁ, বেশিরভাগ মানুষের কাছেই তো ব্যাকরণ মানেই একগাদা নিয়ম মুখস্থ করার একটা বিশাল চাপ। এমন একটা জিনিস যা ভাষাকে সহজ করার বদলে আরও যেন জটিল করে তোলে। কিন্তু কি হবে যদি আমরা একটু অন্যভাবে ভাবি? কি হবে যদি ব্যাকরণকে ভাষার শত্রু না ভেবে বরং ওর সবচেয়ে কাছের বন্ধু হিসেবে দেখি? ভাবা যায়? আর এই ভাবনাটাকেই খুব সুন্দরভাবে ধরে রেখেছে এই কথাটা। ব্যাকরণ হল ভাষার কঙ্কাল, আর কঙ্কালের সুবিন্যাসের ফলেই তো দেহ শ্রীমণ্ডিত হয়। দারুণ না কথাটা? মানে ব্যাকরণ ভাষার নিয়মকানুনের বোঝা নয়, ওটা হলো ভাষার আসল কাঠামো, ওর কঙ্কাল। ঠিক যেভাবে একটা কঙ্কাল আমাদের শরীরকে একটা সুন্দর আকৃতি দেয়, দাঁড়াতে সাহায্য করে, ঠিক সেভাবেই ব্যাকরণ ভাষাকে ওর আসল সৌন্দর্য আর রূপটা দেয়। তো চলুন এই কঙ্কালটাকে একটু নেড়েচেড়ে দেখা যাক। আচ্ছা, তো এই যে বাংলা ব্যাকরণের কথা আমরা বলছি, এর চর্চা কিন্তু আজকের নয়। এর পেছনেও একটা বেশ লম্বা আর মজার ইতিহাস আছে। চলুন খুব সংক্ষেপে সেই ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসা যাক। ভাবা যায় ব্যাপারটা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণটা লিখেছিলেন একজন পর্তুগিজ পাদ্রী। হ্যাঁ, মানুয়েল দা আজুমসাম সেই ১৭৪৩ সালে। এরপর এলেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, যিনি প্রথম বাংলা হরফ ব্যবহার করে ব্যাকরণ ছাপালেন। তবে বাঙালিদের মধ্যে এই দারুণ কাজটা প্রথম করেন কে বলুন তো? রাজা রামমোহন রয়। আর তারপর বিংশ শতাব্দীতে এসে সুনীতিকুমার চট্টোপাধ্যায় আর সুকুমার সেনের মতো দিকপালেরা বাংলা ব্যাকরণকে একটা শক্তপোক্ত বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিলেন। তো ইতিহাস তো জানা গেল, বেশ ইন্টারেস্টিং। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, এই ব্যাকরণ শেখার দরকারটা ঠিক কোথায়? আমরা তো ছোট থেকে এমনিই বাংলা বলি, তাহলে আবার ব্যাকরণ কেন? মাতৃভাষা শিখতে কি সত্যি নিয়মকানুন লাগে? চলুন এবার এই জরুরি প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। দেখুন, একটা খুব কমন কথা কিন্তু প্রায় শোনা যায় যে মাতৃভাষা শেখার জন্য আবার ব্যাকরণ লাগে নাকি? মানুষ তো আগে ভাষা শেখে, তারপর তো তার নিয়মকানুন নিয়ে ঘাটাঘাটি হয়। কথাটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়, সত্যি। আমরা তো মায়ের কোল থেকেই কথা বলতে শিখি, কোনো ব্যাকরণের বই না পড়েই। কিন্তু ভাষাকে শুধু বলা আর তাকে শুদ্ধভাবে, সুন্দরভাবে এবং জোরের সাথে বলার মধ্যে একটা পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা গড়ে দেয় ব্যাকরণ। যেমন ধরুন, প্রথমত ব্যাকরণ ভাষাকে একদম নিখুঁতভাবে ব্যবহার করতে শেখায়। বানান ভুলের যে একটা যন্ত্রণা আছে, সেটা কমে আসে। কোথায় দাড়ি, কোথায় কমা বসবে, জ্যোতিচিহ্নের ঠিকঠাক ব্যবহারটা আমরা শিখতে পারি। আর বড় বড় জটিল বাক্য দেখলেও ঘাবড়ে যেতে হয় না, তার মানেটাও সহজে বোঝা যায়। এক কথায় বললে, ভাষার ব্যবহারে একটা নির্ভুলতা আসে। দ্বিতীয়ত, ব্যাকরণ ভাষাকে দেয় শক্তি আর সৌন্দর্য। যেমন ধরুন সমাস, এটা জানলে অনেক বড় কথাকে ছোট্ট করে কিন্তু খুব জোরালোভাবে বলা যায়। আবার বাগধারার ঠিকঠাক ব্যবহার আমাদের কথার মধ্যে একটা অন্যরকম ধার নিয়ে আসে। সব মিলিয়ে ব্যাকরণের নিয়মগুলো জানা থাকলে ভাষার মাধুর্য যেমন বাড়ে, তেমনই কোনো একটা দারুণ সাহিত্য পড়ার আসল মজাটাও পাওয়া যায়। আর সবশেষে যেটা হয়, সেটা হলো আত্মবিশ্বাস বাড়ে। একদম, যখন ভাষার নিয়মকানুনগুলো জানা থাকে না, তখন কথা বলতে বা লিখতে গিয়ে কোনো দ্বিধা থাকে না। এটা আমাদের যুক্তিবুদ্ধি আর বিশ্লেষণ করার ক্ষমতাকেও শান দেয়। আর নতুন নতুন শব্দ বা বাক্য তৈরি করার মতো যে সৃষ্টিশীল কাজগুলো আছে, সেগুলোতেও সাহস যোগায়। আর এই কথাটাই দেখুন, মনীষী ভূদেব মুখোপাধ্যায় কি সুন্দর করে বলে গেছেন, ব্যাকরণ জ্ঞান না থাকিলে সাহিত্যশাস্ত্রের সম্যক অর্থ গহন হইতে পারে না। মানেটা খুব পরিষ্কার, তাই না? ব্যাকরণ না জানলে সাহিত্যের গভীরে যে কি লুকিয়ে আছে তা বোঝা প্রায় অসম্ভব। ব্যাকরণে আসলে সেই চাবি, যেটা দিয়ে আমরা সাহিত্যের বিশাল জগতের দরজাটা খুলতে পারি। আচ্ছা, ব্যাকরণের গুরুত্ব তো না হয় বোঝা গেল, কিন্তু আসল সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যাটা হলো এটাকে শেখানো নিয়ে। কিভাবে এই বোরিং বা নিরস বিষয়টাকে একটু আকর্ষণীয় করে তোলা যায়? চলুন তো এবার এই দিকটা নিয়ে একটু ভাবা যাক। সমস্যাগুলো কি কি তা তো আমরা সবাই কম বেশি জানি। প্রথমত, ব্যাকরণকে এমনভাবে দেখানো হয় যেন এটা একটা ভীষণ শুকনো আর কঠিন জিনিস। ছাত্রছাত্রীদের ওপর এক গাদা নিয়মকানুন চাপিয়ে দেয়া হয়, আর পড়ানোর পদ্ধতিগুলোও সেই পুরনো যান্ত্রিক। তার উপর ভালো বই বা ঠিকমতো ট্রেনিং পাওয়ার টিচারেরও অভাব তো আছেই। ব্যাকরণ শেখানোর কিন্তু মূলত দুটো রাস্তা আছে। একটা হলো অবরোহী পদ্ধতি,
মানে যেখানে আগে আপনাকে নিয়মটা বা সূত্রটা বলে দেওয়া হবে, তারপর উদাহরণ দেখানো হবে। এটা অনেকটা মুখস্থ করার ওপর জোর দেয়। আর ঠিক তার উল্টোটা হলো আরোহী পদ্ধতি। এখানে প্রথমে আপনাকে একগাদা উদাহরণ দেওয়া হবে, সেগুলো ঘেঁটে বিশ্লেষণ করে শেষে আপনি নিজেই নিয়মটা খুঁজে বের করবেন। এটা অনেক বেশি মজার আর কার্যকর, কারণ এখানে নিজে থেকে আবিষ্কার করার একটা আনন্দ আছে। আর এইখানেই শিক্ষাবিদ ডি.সি. রেইন একটা দারুণ কথা বলেছেন, টিচ গ্রামার ইন্ডাকটিভলি অ্যান্ড অ্যাপ্লাই ইট ডিডাকটিভলি। মানে সেরা উপায়টা হলো এই দুটো পদ্ধতির একটা মেলবন্ধন ঘটানো। অর্থাৎ উদাহরণের মাধ্যমে মজা করে ব্যাকরণটা শিখতে হবে, আর তারপর সেই শেখা নিয়মটাকে বারবার ব্যবহার করে মানে প্রয়োগ করে জ্ঞানটাকে একদম পাকা করে ফেলতে হবে। আর শেখার বিষয়টা যদি এমন ধাপে ধাপে হয় তাহলে তো কথাই নেই। মানে বয়স অনুযায়ী যদি এগোনো যায় তাহলে ব্যাকরণ আর ভয়ের কিছু থাকে না। যেমন ধরুন ক্লাস 5-6-এ একদম সহজ জিনিস দিয়ে শুরু হলো, ধ্বনি, বর্ণ, পদ এইসব। তারপর 7-8-এ সন্ধি সমাসের সাথে পরিচয় হলো, 9-10-এ গিয়ে কারক, বাচ্য নিয়ে একটু গভীরে ঢোকা গেল, আর একদম শেষে 11-12-এ গিয়ে ছন্দ, অলঙ্কারের মতো আরও জটিল বিষয়গুলো এলো। ব্যাস, তাহলেই তো শেখার রাস্তাটা একদম মসৃণ হয়ে যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখানে এসে সবচেয়ে জরুরি প্রশ্নটার মুখোমুখি হওয়া দরকার। ভাষা আর ব্যাকরণের আসল সম্পর্কটা কি? কে বড়, কে কার জন্য তৈরি? এই একটা কথা কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে, যেটাকে বলে গোল্ডেন রুল। ব্যাকরণ তৈরি হয়েছে ভাষার জন্য, ভাষা ব্যাকরণের জন্য তৈরি হয়নি। মানে ব্যাকরণ ভাষাকে আটকে রাখার কোনো খাঁচা নয়, একদমই নয়, বরং ওটা হলো ভাষাকে আরও ভালোভাবে চেনার, বুঝার একটা চাবিকাঠি। আসলে কি বলুন তো, ভাষা হলো আমাদের ভাবনা চিন্তার একটা জীবন্ত বাহন। ওটা স্থির নয়, ওটা জীবন্ত। আর ব্যাকরণ হলো সেই জীবন্ত বাহনটার বিজ্ঞান, যে বিজ্ঞানটা ওর গঠন, ওর স্বভাব, ওর সৌন্দর্যকে নিয়ে আলোচনা করে। তাই ব্যাকরণ কোনো মরা নিয়মের স্তূপ নয়, ওটা একটা জীবন্ত জিনিসের বিজ্ঞান। তাহলে এখন যেহেতু আমরা ভাষার এই কঙ্কালটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আসল প্রশ্নটা হলো এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের নিজেদের কথাকে, নিজেদের লেখাকে আরও বেশি প্রাণবন্ত, আরও সুন্দর আর আরও শক্তিশালী করে তুলতে পারি। এই ভাবনাটা কিন্তু আমাদের সবার জন্য রইল।